মর্নিং দর্শক বন্ধুরা, আজ আবার নতুন করে আরেকটা ব্লগ নিয়ে আসছি। আজ যাচ্ছি গড়বেতার জঙ্গলে। আর এই দেখুন, এখন দাঁড়িয়ে আছি আরামবাগ কালীপুরের মোড়ে। আমার পিছন দিকে রাস্তাটা আসছে কলকাতার দিক থেকে, আর বাঁদিকে যেটা ঘুরে যাচ্ছে এই দিকে রাস্তাটা যাচ্ছে বিষ্ণুপুর। আর এখন আমি যাব সামনের দিকে। চলুন ক্যামেরাটা ঘুরিয়ে। এই সোজা রাস্তাটা আসছে কলকাতার দিক থেকে, আর আরামবাগ এই হলো কালীপুরের মোড়। আর এইদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, যে টোটোটা দেখুন, লরিটা দাঁড়িয়ে রয়েছে, ওর পাশ দিয়ে যে রাস্তাটা, ওটা বিষ্ণুপুরের দিকে যাচ্ছে। আর এখন আমরা চলে যাব কামারপুকুর জয়রামবাটি মুকুট, এবং সেই রাস্তা ধরে কন্টিনিউ করব গড়বেতার দিকে। গড়বেতাতে গিয়ে দেখব গনগনি, মূলত গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল, আর সেই সঙ্গে আরো কিছু আশেপাশের সাইট সিইং যেগুলো পাবো সেগুলো দেখব। আর দেখব যেটা আমলাগোড়া ফরেস্ট। এতদিন বাঁকুড়ার ফরেস্ট, পুরুলিয়ার ফরেস্ট দেখেছি, আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতার জঙ্গল দেখতে যাব, আর আপনাদেরকে সাথে নিয়ে যাব। তার আগে চলুন ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই। এইখানে ব্রেকফাস্টটা করে নেব। আর এই হলো আমার গাড়ি, এই আমার সঙ্গী জগবন্ধু সুইটস। এখানে দাঁড়িয়ে আপনারাও ব্রেকফাস্ট করে নিতে পারেন। ভ্যারাইটি আছে মিষ্টির প্রচুর, আর সেই সঙ্গে দেখা যাক কচুরি সিঙ্গাড়া যা পাবো কিছু একটা খেয়ে নেব। এই আমরা নিয়ে নিয়েছি কচুরি, আর কি আছে, ছোলার ডাল। কেমন টেস্ট? ভালো, ভালো খেতে বলছে আমার মেয়ে। দেখা যাক, খাওয়াটা শুরু করি, তারপর আপনাদের জানাবো। তাহলে জগবন্ধু সুইটসে কচুরি খাওয়া হলো, সঙ্গে মিষ্টি খাওয়া হলো। এখানে কচুরি এবং মিষ্টি দুটোরই কোয়ালিটি খুবই সুন্দর। অতএব বিষ্ণুপুর বা কামারপুকুর যাওয়ার পথে এই দোকানটা একবার অবশ্যই ট্রাই করতে পারেন। খাবারের কোয়ালিটি সুন্দর এবং মিষ্টি প্রচুর ভ্যারাইটি রয়েছে। চলুন তাহলে, ব্রেকফাস্ট সারা হলো, এবার আমরা এগিয়ে যাই গড়বেতার দিকে। চলুন, রাস্তায় যেতে যেতে আবার কথা হবে। আরামবাগে ব্রেকফাস্ট করে এবার গাড়ি ছেড়ে দিলাম গড়বেতার উদ্দেশ্যে। এখন সোজা এই রাস্তা ধরে গোঘাট পার হয়ে, অর্থাৎ আরামবাগের পরের স্টেশন গোঘাট পার হয়ে, কামারপুকুর চটি পার হয়ে, বদনগঞ্জ হয়ে যাব আমি গড়বেতার দিকে। এই পথের সৌন্দর্য খুব সুন্দর, মাঝে মাঝে যেতে যেতে আপনাদের দেখাবো। মেনলি আজকের ব্লগটা আমি শুরু করলাম আরামবাগ থেকেই, কারণ এর আগে আপনারা আমার পুরুলিয়ার ভিডিও, বাঁকুড়ার জয়পুর ফরেস্টের ভিডিওতে আরামবাগের রাস্তাটা ইত্যাদি দেখেছেন, তাই আর খুব বেশি ওগুলো ভিডিওতে দেখালাম না। শুধুমাত্র পথ নির্দেশের জন্য যেটুকু দেখানো সেইটুকুই দেখিয়েছি। আমার বাড়ি হরিপাল থেকে আরামবাগের দূরত্ব 40 কিলোমিটার, আর এখান থেকে মোটামুটি আরও যেতে হবে 56 কিলোমিটার। গুগল ম্যাপ অনুযায়ী 96 কিলোমিটার দেখাচ্ছে, মোটামুটি 100 কিলোমিটারের মধ্যে ধরা যেতে পারে। চলুন আবার গিয়ে কামারপুকুর চটির কাছে দেখা হচ্ছে। এই হলো কামারপুকুর, সামনে বোর্ড দেওয়া রয়েছে। বাঁদিকে ঘাটালের দিকে ঘাটাল, চন্দ্রকোনা রোড, এগুলোও চলে যাওয়া যাবে। ডান দিকে চলে যায় বেঙ্গাই, অর্থাৎ গিয়ে জয়পুর ফরেস্টের রাস্তায় মেলে। আর আমরা এখন যাব সোজাই। বাঁদিকে খড়গপুর 97, ঘাটাল 42, ক্ষীরপাই সোজা চলে, জয়রামবাটি সোজা যাচ্ছে 7, বিষ্ণুপুর ওই রাস্তা দিয়ে আবার সোজা চলে যাওয়া যায়। কামারপুকুর মোড়ে দেখুন বিবেকানন্দ স্ট্যাচু রয়েছে। এই স্ট্যাচুটায় বাঁক খেয়ে আমি আবার সোজা চলে যাব, আর বাঁদিকে খড়গপুর, ঘাটাল এইসব রাস্তা চলে গেল। চলুন আবার আগে যেতে যেতে দেখাচ্ছি। কামারপুকুর মোড়টা থেকে একটু এগিয়ে এসেই এই ডান দিকে হচ্ছে কামারপুকুর
শ্রী রামকৃষ্ণ দেবের যে জন্মস্থান সেইটা রাস্তা চলে গেল, কামারপুকুর মঠের রাস্তা এটা। আর এই সোজা রাস্তা যাচ্ছে বদনগঞ্জের দিকে। এই জায়গাটায় দাঁড়িয়ে একটু ছবি না তুললেই নয়। দেখুন পিছন থেকে আসছে সুন্দর রাস্তাটা, আর মাটির রংটা শুধু দেখুন, টকটকে লাল। এখনো এখান থেকে গড়বেতা বাকি আছে 28 কিলোমিটার। সামনে গিয়ে রাইট টার্ন নিয়ে তারপরে আবার ধাদিকা মোড় থেকে লেফট টার্ন নিয়ে চলে যেতে হবে গড়বেতার দিকে। তাই রাস্তায় যাওয়ার পথে এই জঙ্গল সুন্দর, চারিদিকে দেখুন ফরেস্ট চালু হয়ে গেছে। তাই এখানটা দাঁড়িয়ে একটু ছবি তোলা যাক, আর আপনারাও দেখুন জায়গাটা। দারুণ ল্যান্ডস্কেপটা, দারুণ, অসাম লাগছে। এই এবার এসে পৌঁছলাম ধাদিকা মোড়। ধাদিকা মোড় থেকে ডান দিকে বিষ্ণুপুর আর বাঁদিকে গড়বেতা। দাদা গড়বেতা বাঁদিকে তো? যারা ভাবছেন যে ভিতরের এই রাস্তাটা দিয়ে আসবেন না, ভিতরের রাস্তাটা সৌন্দর্য আছে কিছু জায়গায়, তবে রাস্তাটা বেশ সরু, তারা সরাসরি আরামবাগ থেকে বিষ্ণুপুরের রাস্তা, জয়পুর ফরেস্ট হয়ে বিষ্ণুপুরের রাস্তা ধরে এসে রেলওয়ে আন্ডারপাসটা ক্রস করে এসে তারপর বাঁদিকে যে রাস্তা ঘুরে যায় গড়বেতার দিকে, এই রাস্তা দিয়েও আসতে পারেন। অর্থাৎ বিষ্ণুপুরে হয়েও আসা যেতে পারে, তাতে রাস্তাটা ভালো পাবেন এবং চওড়া পাবেন। গড়বেতা বাস স্ট্যান্ড থেকে টুয়ার্ডস মেদিনীপুর খড়গপুর এগিয়ে এসে আমরা এখন দাঁড়িয়েছি এই মোড়টাতে। এই চৌমাথায় বাবা মহাদেবের একটা মূর্তি সহ মন্দির রয়েছে। এইখান থেকে আমরা নিলাম রাইট টার্ন টুয়ার্ডস আমলাগোড়া ফরেস্ট। এইখান থেকে আমলাগোড়া ফরেস্ট শুরু হচ্ছে। চলুন যেতে যেতে রাস্তাটা দেখি, দারুণ লাগছে। কিন্তু এখানে অনেক জায়গাতেই এলিফ্যান্ট করিডোর আছে, সেগুলো পরে দেখতে পাবো। রসকুণ্ডুর মোড় থেকে ডান দিকে শিব মন্দিরের পাশ দিয়ে আমরা ঢুকে পড়লাম আমলাগোড়া ফরেস্টের রাস্তায়। একেবারে লালমোহন বাবুর ভাষায় 100% জঙ্গল। দেখুন কি দারুণ লাগছে। আপনারা অনেক সময় বিষ্ণুপুরের যে জঙ্গল জয়পুর ফরেস্ট দেখেছেন, আর এর চেহারা কিন্তু একটু অন্যরকম এবং চারিদিকটা বেশ ঘন জঙ্গল। দেখুন আমি ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন দুপাশেই ঘন জঙ্গল। এখন আমরা গেস্ট হাউসের পথে যাচ্ছি। এখানে কি লেখা রয়েছে? সতর্কতা অবলম্বন করুন, হাতি পারাপারের রাস্তা, মানুষ ও হাতি সুস্থ থাকুক, প্রচারে আমলাগোড়া বনাঞ্চল, রূপনারায়ণ বন বিভাগ। এই তিন মাথার মোড়টা থেকে আমরা বাঁদিকে এখন নেমে যাব এই রাস্তাটা ধরে জঙ্গলের। এইখানেই আমাদের গেস্ট হাউস। অবশেষে আমরা এসে পৌঁছে গেছি আমাদের
মহুল গেস্ট হাউসে। এই হলো আমাদের গড়বেতায় একদিন থাকবার ঠিকানা। একদম সামনেই পার্কিং। চলুন এবার ভেতরটা ঢুকে দেখা যাক। এই হলো মহুল গেস্ট হাউসে। আচ্ছা, জল দিয়ে রেখেছেন ওনারা অ্যাকোয়াগার্ডের, সাথে টাওয়েল, সাবান, এটা টি টেবিল, আর এটা হলো ডবল বেড। মোটামুটি বাচ্চা নিয়ে 3 জন থাকা যেতে পারে। হ্যাঁ, আচ্ছা, গরমকালের জন্য এসিও রয়েছে, পাখা, আর একটা ড্রেসিং টেবিল টাইপ, আয়না, আর আচ্ছা এখানে একটা কভার রয়েছে। এটা ওয়াশরুম, গিজার আছে। গিজারটা চলে তো? আচ্ছা, শাওয়ার রয়েছে, কমোড ইত্যাদি সবই রয়েছে, ও ব্যালকনি আছে। চলুন, এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। এখানে রুমের সাথে রয়েছে ব্যালকনি, সামনে গার্ডেন ছোট্ট করে, প্রচুর আমের বউল এসছে। এই জাস্ট রুম হোটেলে চেক ইন করলাম, রুম ট্যুর করেও দেখালাম। এবার আমরা একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করে যাব গনগনিতে। তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে আবার গনগনিতে। আর এই মহুল গেস্ট হাউসের একটা সম্পূর্ণ রিভিউ আমি আলাদা একটা ছোট ভিডিও করে আপনাদের কাছে তুলে ধরবো। রুমে এসে আমরা ফ্রেশ হয়ে নিলাম। এইবার আমাদের লাঞ্চ দিয়ে গেছে। অ্যাকচুয়ালি এখানে এনারা এখনও রান্নার ব্যবস্থা হয়তো করে উঠতে পারেননি, বা বেশি লোকজন থাকলে করা হয়, তো তাই জন্য এনারা দোকান থেকে, হোটেল থেকে খাবার এনে ডেলিভারি করে দেন। তো চলুন দেখব কি কি দিয়েছে খাবারে, তারপর কীরকম কি কোয়ালিটি সেটাও জানি। অর্ডার করেছি, মোটামুটি 70 থেকে 80 টাকা বলেছে। এক্স্যাক্ট প্রাইস কত সেটাও পরে স্ক্রিনে দিয়ে দেব। এটা কি দিয়েছে? উচ্ছে আলু ভাজা, আলু সিদ্ধ টাইপ। আচ্ছা, তার সাথে একটু আলু চোখা বা আলু ভাতেও দিয়েছে। আর কি আছে এখানে? আমাদের আজকে থালিতে আছে ভাত, লেবু লঙ্কা, আলু চোখা, আলু উচ্ছে ভাজা, পুঁই শাকের একটা চচ্চড়ি, ডাল, আর সাথে ডিমের কারি। এইগুলো আমাদের দুপুরের এক থালি। চলুন খেয়ে নেওয়া যাক, তারপরে আবার কথা হবে। এখন আমি এসে পৌঁছে গেছি গনগনি। এই পড়ন্ত বিকেলে সানসেট দেখব এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। প্রথমেই ঢুকে এই লাল মাটির ওপরেই পার্কিং এরিয়া চোখে পড়বে। চলুন, পার্কিং টিকিটও আছে, সেগুলো সব কেটে নেওয়া যাক। ছোট গাড়ির পার্কিংয়ের টিকিট কেটে নিলাম। সকাল থেকে আসলে 100 টাকা, আর বিকেল 3টের পর আসলে 50 টাকা। গনগনি পিকনিক স্পট, এইভাবেই টিকিটটায় লেখা রয়েছে। এবার চলুন এগিয়ে জায়গাটা দেখা যাক। বিরাট বড় পার্কিং এরিয়া, প্রচুর গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে। আর আরেকটু পেছন দিকে গিয়ে নিচের দিকে গেলে সেখানে বাস ইত্যাদি পার্ক করার জায়গা রয়েছে, যেখানে পিকনিক স্পট হিসেবে সেই জায়গাটাকে ভাড়া দেওয়া হয় বা পিকনিক করতে দেওয়া হয়। এরপর এগিয়ে চললাম বাংলার গ্র্যান্ড ক্যানিয়নের দিকে। এই পার্কিং এরিয়ার পাশাপাশি পাওয়া যাবে ছোট ছোট স্টল, যেগুলোতে চিপস, কুরকুরে, জল বা অর্ডার দিলে খাবার দাবার এগুলো পাওয়া যাবে। মা তারা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বলে লেখা রয়েছে দেখলাম। এছাড়া রয়েছে আইসক্রিম, কুলফি, এইগুলোর দোকান। আবার খাঁটি গরুর দুধের কুলফি পাওয়া যাচ্ছে। দেখুন, 1 নম্বর গাই দুধের ছাঁচির কুলফি, 20 টাকা করে দাম। পরে খেয়েও দেখেছি, আপনাদের দেখাবো, শেয়ার করব আপনাদের সাথে। গুণমান বেশ ভালো। এবার আরেকটু এগিয়ে গিয়ে দেখা যাবে সামনেই রয়েছে গনগনি ইকো ট্যুরিজম সেন্টার বা ইকো পার্ক এবং ওয়াচ টাওয়ারের গেটটা। এর ভিতরে থাকার জায়গাও আছে। সেই ডিটেলস নিয়ে আমি একটা সেপারেট ভিডিও পরে আপনাদেরকে করে দেব। এখানে পাবলিক অ্যালাউড আছে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। প্রবেশ মূল্য 5 টাকা। গনগনি পার্ক অ্যান্ড ওয়াচ টাওয়ার, এখান থেকেও নিচের
শিলাবতী নদী এবং গনগনি যে গ্র্যান্ড ক্যানিয়ন সেটা দেখা যাবে। এখানে গনগনি পিকনিক স্পটের কিছু নিয়মাবলী কি কি মেনটেন করতে হবে, কি কি মেনে চলতে হবে সেগুলো লেখা রয়েছে। আর তার পাশে গনগনি হোটেল রেস্টুরেন্ট আছে রিসর্টের ভেতর, তার একটা বোর্ড দেওয়া রয়েছে। এইবার আমরা এখান থেকে বাঁধানো সিঁড়ি দিয়ে নেমে যাব। মোট 70টা সিঁড়ি নামার পরে তারপরে মাটির অংশ পাওয়া যাবে। তো চলুন এবার নেমে দেখা যাক। সিঁড়ি খুব বেশি দূর পর্যন্ত নেই, এই মাত্র 2-3টে কার্ভ অব্দি সিঁড়ি রয়েছে। আর তারপরে আবার এই লাল মাটিরই রাস্তা। যারা ট্রেনে আসবেন তারা সকাল 6:28 সাঁতরাগাছি থেকে রূপসী বাংলা ট্রেন ধরে চলে আসতে পারেন এবং বিকেলের ওই একই ট্রেনে আবার কলকাতা ফিরে যেতে পারেন। আর যারা এখানে একটা দিন স্টে করতে চান তাদের জন্য আমি ভালো গেস্ট হাউসের সন্ধান দিয়ে দেবো, যেখানে আমি আছি। তারও একটা রিভিউ আপনারা পেয়ে যাবেন। এখন চলুন এই গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল গড়বেতা পশ্চিম মেদিনীপুর সেটাকে আমরা ভালো করে ঘুরে দেখি। আর এই সময়টা বর্ষাকালে রেকমেন্ডেড নয় একদমই, কারণ যথেষ্ট কাদা ইত্যাদি বা সাপখোপেরও ভয় থাকতে পারে। এটা শীতকালে আসাটাই সবচেয়ে ভালো। দেখুন এক এক জায়গায় এক এক রকম চিত্রপট তৈরি করেছে, যেন অনেকটা মনে হবে দেখে যে চম্বলের ডাকাতের আস্তানায় চলে এলাম বুঝি। দাঁড়াও দাঁড়াও। এই জায়গায় জনশ্রুতি আছে যে ভীম এবং বকাসুর বা বক রাক্ষস তার সাথে যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধের ফলাফলে এই মাটির এই চেহারা দাঁড়িয়েছে। কারণ পাণ্ডবরা যখন অজ্ঞাতবাসে ছিলেন তখন নাকি তারা কিছুদিন এই অঞ্চলে কাটিয়েছিলেন, তাই এই জায়গার শেপটা এরকম হয়ে গেছে। এটা অবশ্য জনশ্রুতি। তবে ঘুরে দেখার জন্য সত্যি এটা খুব সুন্দর একটা জায়গা। ওপরের নদী খাতগুলো ঘুরে এখন নেমে এলাম শিলাবতী নদীর একদম কাছে, একদম নিচে জলের কাছে। দেখুন কি অসাধারণ লাগছে জায়গাটা। এমনি এমনি বছরে শীতকালে তো অনেক লোক এখানে আসেন না, নিশ্চয়ই এই সৌন্দর্যটাই তারা উপভোগ করতে চান। জলের রং বেশ নীল। একদিকে সানসেট হতে চলেছে, পড়ন্ত বিকেল।
শিলাবতী নদীর তীরে। এখান থেকে সানসেটের ভিউটা দেখুন, কি অসাধারণ লাগছে। শীতকালের দারুণ এই সানসেটের সাক্ষী হয়ে থাকলাম গনগনিতে। আর নিচে পর্যটনের কটেজগুলো দেখা যাচ্ছে, ইকো ট্যুরিজম সেন্টারটা। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর গনগনি আপনাদের যতটা পারলাম ঘুরিয়ে দেখালাম, ওয়াচ টাওয়ার থেকে দৃশ্যগুলো দেখালাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কোথায় কিছু ভুল ত্রুটি হলো কিনা বা কেমন লাগলো, ভালো লাগলো কিনা। আর আমার চ্যানেল ব্লগার সুব্রততে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এই অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে। আসবে গড়বেতার আরো কিছু দর্শনীয় স্থানের ভিডিও। ততক্ষণ সবাইকে আমার তরফ থেকে টাটা, ধন্যবাদ।